বন্ধু, হ্যাঁ বলো। তোমার নাম কি? আমার নাম মতি চাষা। বাহ, খুব সুন্দর নাম তো। তোমার নাম মতি আর আমার নাম মালা। আজ থেকে তুমি আমার মতি, আমি তোমার মালা। তাই? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছি। মতি আর মালা, তাহলে তো দুজনের নামের মধ্যে বেশ মিল রয়েছে। অনেক মিল রয়েছে। মতি আর মালা। আসছো কেন? শোনো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না, কখনো আমি কি তোমাকে ছেড়ে জানি দেব না। তুমি আমাকে কি দিয়ে বন্ধন করেছো, সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। এখন শুধু তোমার কথাই মনে পড়ে, শুধু তোমার কথাই। সত্যি? আর তোমার বাঁশির সুর। কি জানি কি দিয়া বন্ধু মনটা কারিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়। কি জানি কি দিয়া বন্ধু মনটা কারিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরে তো পিরিতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়। কাজল দিলাম তুই নয়নি, সুন্দর যদি লাগে, চুপি চুপি তুমি আমায় দেখবে সবার আগে। কাজল দিলাম তুই নয়নি, সুন্দর যদি লাগে, চুপি চুপি তুমি আমায় দেখবে সবার আগে। ভালোবাসার তুমি রঙে আমায় রাঙাইলা, তুমি ছাড়া তুমি ছাড়া এখন প্রাণী বাঁচা দায়। জনমে মনের আশা পূর্ণ হলো বুঝি, তাই তো আমি দমে দমে তোমায় শুধু খুঁজি। সত্যি? এতদিনে মনের আশা পূর্ণ হইল বুঝি, তাই তো এখন দমে দমে তোমায় শুধু খুঁজি। ভালোবাসার তুমি রঙে আমায় রাঙাইয়া, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়। কি জানি কি দিয়া বন্ধু মনটা কারিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়। চলো বন্ধু, আমরা ওই পাশে থেকে একটু ঘুরে আসি, চলো। বেশ, তাই তুমি চলো। ছাড়া হাই আমার প্রাণে বাঁচা দায়। তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়। হ্যালো হ্যালো হ্যালো, বুঝলে খসরু, এটাই হলো রাজনীতির খেলা। ওই সেনাপতি রণজিৎ সিংকে সরিয়ে তোমাকে সেনাপতিত্ব করাইছিল আমার দ্বিতীয় সংকল্প। আচ্ছা, তাজ আমি আমার প্রচেষ্টাই জয়। কিন্তু রণজিৎ সিংহ যদি আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আর সমস্ত রহস্যের কথা জাহাপনার কাছে প্রকাশ করে দেয়, পারবে না খসরু, পারবে না। সেনাপতি রণজিৎ সিং এই প্রাসাদের বাইরে চলে গেলেও সে আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না।
আচ্ছা এবার এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলেই আমি একেবারে নিশ্চিন্ত। তৃতীয় কাজ মানে তৃতীয় কাজ হলো যে কোনো উপায় ওই রূপসী রাজকন্যাকে তোমার সাথে সাথে দিতে পারলে তাহলে আর এ সিংহাসন আর যায় কোথায়? কিন্তু ড্যাড বেগম সাহেব তো আমার নামও শুনতে পারে না। জাহাপনাকে কোনো কৌশলে রাজি করাতে পারলে বেগম সাহেব আর অনুমতির কোনো প্রয়োজনই পড়বে না খসরু। তা কি করে সম্ভব? আমি সে চিন্তা আমি করবো খসরু। আমি পথে বাতলে দিব আর তুমি সে পথে আস্তে আস্তে এগিয়ে যাবে। তবে ইয়াদ রেখো খসরু, বিয়ের মজু ঘুলে পড়ে ওই রূপসী রাজকন্যাকে আবার সব বলে দিও না, তাহলে বিয়ে তো দূরের কথা ওই জাহাপনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। সত্যি আব্বাজানের বুদ্ধির তারিফই করতে হয়, কিন্তু মালা যে আমার সাথে কথাই বলতে চায় না। যাক, তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না। সুন্দরী ফুটন্ত গোলাপের সে জাদি মালা, তোমার রূপের শিখা চাঁদের মতো সিংহতা থাকবে। আমার পানে যত আগুনের মতো দপ দপ করে জ্বলে উঠছে, আজ কতদিন এমনি ভাবে আমাকে অপেক্ষা করে বসতে হবে। আমি যে শুধু তোমাকেই চাই, জীবনের প্রতিটি মুহূর্ত হলেও আমি যে শুধু তোমাকেই চাই চাই চাই। হুজুর চাইলেই সবকিছু পাওয়া যায় না হুজুর। এর অর্থ আকাশে চাঁদে অনেক দূরে হুজুর। কি বলতে চাস উল্লুক? উল্লু কি বলুন আর পাল্লু কি বলুন, আমি কিন্তু সত্য কথা কখনো বলি না হুজুর। এই! অর্থ মানে মিথ্যে কথা আমি কখনো বলি না হুজুর। আপনি তো মহলে বসে মালার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আর মালা রানী নাকি ওই মাঠে প্রেমের মধু বিলিয়েই যাচ্ছে। অর্থ বলছি না আমি সত্য কথা হুজুর। দূর চাই, মিথ্যে কথা আমি বলতেই পারি না। মানে মালার প্রেমে যে চাষার হৃদয়ে বাসা বেঁধেছে হুজুর, কোথাকার চাষাসে সে পাহাড়পুরের দেখতে ঠিক রাজপুত্রের মতন। আহা, তার বাঁশির সুরে আমার পরানটা উড়ে যায় হুজুর। তাহলে কি মালার কাছে? প্রতিদিন ছুটে আসে হুজুর। আচ্ছা, এ আমি মানে সচক্ষে দেখেছি হুজুর। আচ্ছা, সে জানি মালা সেই চাষার বাচ্চাটার মহব্বতে পড়েছে। मोहब्बत प्यारे प्यारे मोहब्बत तेरा साथी जान मनुष्य করে জানোয়ার জনের সাথী মগার কিসকে বাউডাইয়ে তোকে পাথর ছেলে এত বড় স্পর্শতে ঠিক না আমার কামনার ফুলকে তুলে নিতে চাই আমি ওকে ফোন করে ফেলবো রে বট্টু ফোন করে ফেল তাই করুন হুজুর, তাই করুন, নইলে মালা তো দূরের কথা আপনার কপালে শুকনা একটা গুঁড়ো দুধ না হুজুর। আচ্ছা সে আমার কেলিরায় হাত দিয়েছে ওর কলিজাটা আমি ঠিকই পাবে এইভাবে ছিঁড়ে নিয়ে আসবো চলো প্রথম আমি নিজ চক্ষে তাদের তাই করুন হুজুর। খুঁজে বের করতে হবে। জীবনে অনেক পাপ কাজ করেছি, অর্থের লোভে যার নুন খেয়েছি তার সাথে বেঈমানি করেছি, তাই তো আজ অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখনো যদি বাদশার সন্তানকে খুঁজে বের করে তার কাছে তুলে দিতে পারতাম, হয়তো কিছুটা পাপের বোঝা হালকা হতো। হে ভগবান, তুমি আমার পদ বাতলে দাও ভগবান, তুমি আমার পদ কাঁদিস না তুই, কাঁদিস কেন রে মুছে
এখানেই ছিল কাশেম আলীর বাড়ি, যার হাতে বাদশার নবজাত সন্তানকে আমি তুলে দিয়েছিলাম। কিন্তু কিন্তু এখানে তো কোনো বাড়ি ঘর আমি কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে এরা গেল কোথায়? হট 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 হট। কে আপনি? আর কাকে খুঁজছেন? আমি আমি একজন পথে মানুষ বাবা, আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর হয়তো তুমি বলতে পারবে না বাবা। আচ্ছা যাক ওসব কথা, এবার বলো তুমি বুঝি এই গায়েরই ছেলে? না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। পাহাড় হ্যাঁ, আমি প্রতিদিন এখানে মাঠে এসে গরু চড়াই। গরু চড়াও? হ্যাঁ। তাহলে তুমি কার ছেলে? আমি চাষার ছেলে। চাষার ছেলের এত রূপ? কিছু কিছু বললেন আমাকে? আচ্ছা বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম মতি চাষা। তোমার বাবার নাম? পিতা হলো ওই পাহাড়িয়া সর্দার। তুমি পাহাড়ি সর্দারের ছেলে? হ্যাঁ। তাহলে এক কাজ করো, তুমি আমাকে ওই পাহাড়ি সর্দারের কাছে নিয়ে চলো, তাকে যে আমার বিশেষ প্রয়োজন। বেশ, তাই চলুন। তুই কাহার সাথে কথা বলছিস? বাপজি, তুই তোমার সাথে দেখা করতে চাই। বলুন আপনি কে আছেন? আমি এক সময় ছিলাম এ রাজ্যের প্রধান সিপাহসালার, এখন বিবেকের তাড়নায় তোমার মতো এক সাধারণ প্রজা। আপনি সেনাপতি আছেন, কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? সে অনেক কথা সর্দার, সে অনেক কথা। যদি তুমি আমাকে আশ্রয় দাও তাহলে তোমাকে আমি সব কিছু খুলে বলবো সর্দার। এবার বলো সর্দার, তোমার ওই কুড়ে গড়টাতে আমাকে একটু আশ্রয় দিবেন সর্দার। বহুত আচ্ছা, এখন থেকে তুমি আমার এখানে থাকবে। আমি তোমার এখানে থেকে বসে থাকবো না সর্দার, আমি তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করবো, বড় যোদ্ধা বানাবো, মানুষের মতো মানুষ করবো। বাহ, চমৎকার হবে বাপজি। লোকটি আমাকে যুদ্ধ শিখাবে, আমি যুদ্ধ শিখবো। যুদ্ধ করে ওই রাজার লোকদের সাথে যুদ্ধ করে সিংহাসন অধিকার করব। তখন কি মজা হবে, তাই না বাপজি? বটে বটে, তুই রাজা হলে আমি হব রাজার বাপ। চলো সেনাপতি, আমার গর্বে চলো। তাই করো এখন সর্দার। থেকে তুমি আমার এখানে থাকবে। ঠিক আছে সর্দার, তুমি তাই তাই করো, চলে এসো। তাই চলো। সত্যি সত্যি কি লোকটি আমাকে যুদ্ধ শেখাবে? আমি যুদ্ধ হব, তাহলে ভালোই হবে। ওই রাজকন্যাকে পেতে হলে যুদ্ধ যে আমাকে শিখতেই হবে। কার সঙ্গে যুদ্ধ করবে বন্ধু? রাজার লোকদের সাথে। কেন? বারে, ওরা যদি তোমার আর আমার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তখন সব কটা শয়তানকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিব। তাই নাকি? আরে হাসছো কেন? তোমার বীরত্ব দেখে। কেন, আমি বুঝি কাপুরুষ? না না, তুমি কাপুরুষ হতে যাবে কেন? কাপুরুষ হলে কি চুপি চুপি এভাবে আমার সঙ্গে প্রেম করতে পারতে? তাহলে তাহলে তুমি কেন আসো মালা? তোমার বাসি সূর্য বন্ধু কি বাজা দু জানে লাগায়া প্রেমের জুড়ি আস্তে আস্তে কাহানি ওরা কান্দে রাপাল
আমি বলো। ভুল করি আর যাই করি, আমার কাছে একটাই কথা, আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? সত্যি, তোমার জন্য আমি ওই রাজপ্রাসাদ ছেড়ে তোমার সঙ্গে কুলো ঘরে এসে থাকতে পারি। তুমি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না বলো? না, কখনোই তোমাকে আমি ছেড়ে দেব না। যাবে না তো? না। সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি? সত্যি। রাম, তোমরা এত বড় সাহস, সামান্য একটা চাষার ছেলের সাথে প্রেম বিনিময় করার জন্য প্রতিদিন প্রাসাদের বাইরে চলে আসো। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই কৈফিয়ত আমি তোমার কাছে দেব না। প্রয়োজন আছে বটে, অবশ্যই দিতে হবে। অসম্ভব! একটা নফরের কাছে মালা শাহজাদি কখনো তার কৈফিয়ত দেবে না। যাও, চলে যাও। আমাকে এই অপমান আমিও দেখে নিতে চাই। কত দানি কত চাল, চলে আসো আমার সাথে। না, আমি যাব না। যাবে না? আর দেখছি জোর করে তোমাকে ধরে রেখেছে। এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও। সাবধান শয়তান! আমার চোখের সামনে মালার গায়ের হাত দেওয়ার অপরাধে আমি তোমার হাত দুটো মুছড়ে ভেঙে দিব। হবে রে চাষার বাচ্চা। এই, এবার বুঝে নাও এই চাষার গায়ে কত শক্তি। এই চাষার গায়ে শক্তির পরীক্ষা এখনো তোমরা পাওনি। যাও, হ্যালো। আর এখানে বিরক্ত না দেখিয়ে এবার প্রাসাদে ফিরে যাও। আচ্ছা, এই নাও চাবুক, আজকে তোমাকে ফিরিয়ে দিলাম। তবে ভবিষ্যতে সাবধান, আর কোনোদিন এই চাষাদের গায়ে চাবুক মারতে এলে সেই চাবুক তোমাদের পিঠে পড়বে। বহুত আচ্ছা। আজকের এই অপমানের কথাটা আমার চিরদিনই মনে থাকবে। মাগান, আবার যেদিন আসবো শূন্য হাতে ফিরে যাবো না। একই রাতে ওর বাড়ি থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো, আর তার ক্যালিজারে বাচ্চাটাকে তুলের মুঠি ধরে টানতে টানতে কাঞ্চন করে রাজধানীতে নিয়ে ওকে আমি জিন্দা খাবার দেবো। এটা হচ্ছে জীবন করছিল খুদা কি কাজ করবে হয়। হাসু, আস, যাও, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও। রাজধানীতে ফিরে গিয়ে এর উপযুক্ত বিষয় যদি আমি না করতে পারি, বিষয় মেরে না হয় উজিরি পুত্র খসরু নেহি নেহি নেহি। ওরা কি আমাকে দেখে নেবে? চলো বন্ধু, ওর কথা কিছু মনে করো না। চলো আমরা ও দিকটা একটু ঘুরে আসি। যাবে? যাবো, তার আগে আমার একটি কথা শোনো। কি কথা বলো? তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। কতটা? সাগরের মতোই গভীর, তাই নাকি? ওই আকাশের মতোই অসীম। সত্যি বলছো? আমার প্রেম আমি তোমাকে দিলাম, তাই নাকি? তোমারই আছি আমি তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমার প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। তোমারই আছি আমি তোমারই ছিলাম।
তোমার কি অভিযোগ খসরু? যত বড় মুখ হয় তত বড় হ্যালো যত বড় মুখ হয় তত বড় কথা বলতে সর পাচ্ছি না জানা। নির্ভয় বলো খসরু। কোন জমানের সামান্য একটা চাষার ছেলের সাথে সে জাতিমালা অবৈধ মিলামিশা করছে। শুধু মিলামিশাটাই নয় জনাব, কাঞ্চনপুরের মাঠ মর্যাদা দুলিশাত করে দিয়েছে জনাব। জনাব রাজকন্যার নামে এমন মিথ্যা কলঙ্ক লাগানোর শাস্তি কত ভয়ঙ্কর তা তুমি জানো খসরু? জানি জনাবে, তবু আমি একই বিন্দু মিথ্যে বলিনি, যা সত্য তাই বলেছি। এর প্রমাণ আমি নিজ চোখে তা দেখে এসেছি জনাব। সে জাতিমালা সেই ছোট লোকের বাচ্চাটার বাহুবন্ধন। তুমি সেই বেঁধে আনতে পারলে না আমার এই রাজ দরবারে? বর্তমানে জানাবে, কিন্তু সে জাতির জন্য তা সম্ভব হয়নি। না না না, অসম্ভব। আমার কন্যা সে এত নিচে নেমে যাবে আমি তা কোনোদিনই ভাবতেও পারিনি। যাও যাও খসরু, জনাব আমার আদেশ সেই শয়তানের বাচ্চাটাকে যেমন করে হোক যেখানে থেকে হোক ধরে নিয়ে আসবে আমার এই রাজ দরবারে। আমি নিজ হাতে তার বিচার করব। তাই হবে জনাব। আপনি আমাকে যে আদেশ প্রদান করিবেন সেই আদেশ অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবো জনাব। সেই যে বেছরম বাদির বাচ্চাটাকে বেঁধে আপনার দরবারে যদি আমি হাজিরা করতে পারি, এই ক্ষেত্রেও নিজে বাড়ি দিয়ে আপনার পায়ের ঢোলে হাজির হবে জনাবে। তবে আসি জনাবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওলাই 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 কম্মা 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 কম্মা। তো আমার ঘৃণা হচ্ছে। আজ থেকে ওই কুঞ্জবনে যাওয়াটা একেবারে বন্ধ করে দিতে হবে। আমার মান সম্মান সবই যে ধূলিসাৎ করে দিতে যাচ্ছে বেগম। এর অর্থ কুঞ্জবনে এক দেশের ছেলের সাথে অবাধে মিলামিশা করতে শুরু করে দিয়েছে। কি বললেন জাহাপনা? মালা এমন জঘন্য কাজ করতে পারে আর আমি কিছুই বুঝতে পারিনি। না না না, আজ আমি তাকে জিজ্ঞেস করব। 10 মাস 10 দিন তাকে আমি গর্ভে ধারণ করেছি, সে গর্ভে আমাকে অপমান এ হতে আমি দেব না, কিছুতেই না। আমিও তার অন্যায় স্বাধীনতাকে কিছুতেই মেনে নেব না। এই একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। সখী, আজ ওই বাঁশির সুর শুনতে পাচ্ছি না, তবে কি বাঁশেলা যাবে না? আসবে, সই আসবে। তুমি এখানে একটু বসো, আমি ওদিকে একটু ঘুরে আসি। তাড়াতাড়ি আসিস কিন্তু, ঠিক আছে, খুঁজে কিন্তু নিয়ে আসবি। আমি এখনই চলে আসবো। হ্যাঁ যা গেলাম। যা। মাঠের পথে শোনা যাও মোর কথা, তোমার লাইগা ওই না রহিলাম শিয়ারে কান্দে পরার
আসছে না, তবে কি আজ আসবে না? সখী যে গেল, সেও তো খুঁজে আনছে না, তাহলে বোধহয় আসবে না। ফুল তোলা সুন্দরী কন্যা আউলা মাতার কেশে ফুলের গন্ধে মহানন্দে কন্যা পাগল করলা দেশ ফুলের গন্ধে মহানন্দে পাগল করলা দেশ ফুলের গন্ধে মহানন্দে আর যেন গাঁথি মালা মানুষ কোথায় পায়, যেজন আমার মনের মানুষ হলো তোর মালা হাতে দুতারে, যেজন আমার মনের মানুষ গো। আপন মনে ফুল তুলে গাঁথি ফুলের মালা, চার গলায় পরাবো মালা, নগর যে করিবে গিয়া, তার গলায় পরাবো মালা গো। তুমি আমার প্রেমের তরি আমি তোমার মাঝি তোমার সাথে প্রেম জমাই গো কন্যা ভাইতাম প্রেমের তরি তোমার সাথে প্রেম জমাই গো তুমি আমার প্রেমের তরি আমি তোমার মাঝি তোমার সাথে প্রেম জমাই গো কন্যা ভাইতাম প্রেমের তরি তোমার সাথে প্রেম জমাই গো ছায়া গাছে ফুল ফুটিলে কতই ভ্রমর আসে, তুমি হওয়া সেরা ভ্রমর গো। ও নগর তুমি দিদির মোরে, তুমি হওয়া সেরা ভ্রমর গো। ছায়া গাছে ফুল ফুটিলে কতই ভ্রমর আসে, তুমি হওয়া সেরা ভ্রমর গো। নগর আন্ধারাতে মরি, তুমি হওয়া সেরা ভ্রমর গো। শোনো বন্ধু, হ্যাঁ বলো শোনো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন ভালোবাসবো না, বুঝলে? আমিও তো ঠিক তাই মালা সত্যি বলছো? সত্যি ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু তোমার বুকে জড়িয়ে ধরো না। আসো মালা মালা তুমি আবার এখানে এসেছো ঘসু? রাজকুমারীর জীবন সঙ্গীকে বন্দি করতে এখানে আসতে বাধ্য হয়েছে চুপ কর, শয়তান, শয়তান! আমাকে বন্দি করা পূর্বে আমি তোমাকে বন্দি করে ওই সর্দারের কাছে নিয়ে যাব তবে আয় দেখি চাষার ছেলে তোর তেজ কত বড় শহর আয় মালা, মালা, আপনার অস্ত্র। সখী কোথায় আছিস? এখানে আশ্রয় নিয়ে আয়। এই তো আমি এসে পড়েছি। এই নাও বন্ধু, অস্ত্র। দাও আমার কাছে দাও তবে আয় রে শয়তান! Thank you.
অস্ত্র ফেলে দেওয়া বলছি। বন্ধু মালা খসরু এবারে বোঝানো দোষেমান বিরক্তি করার সাথে কত মজার। খসরু তুমি সরে যাও মালা, আজ তোমার কোনো কথাই শুনবো না। আপনি ওর ছোট লোকের বাচ্চাটার এই মুহূর্তে পিঠের জবরা তুলে যাচ্ছি। বন্ধু মালা তুমি সরে যাও, সরে যাও। প্রেমের সাথ আমি তোকে চিরতরে মিশাচ্ছি। বন্দি করে ছোট লোক চাষার বাচ্চাটাকে। এই শয়তানের বাচ্চা, হাত দুটি এদিকে বাড়িয়ে নে। মালা অনেক হাত দুটি এদিকে বাড়িয়ে নে। মালা আমার বন্ধুকে মালা ওকে তোমরা ছেড়ে দাও। খসরু ওকে তুমি মুক্ত করে দাও, ওকে মুক্তি দাও। কেঁদো না, বন্ধু কেঁদো না মালা। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি সুখটা পাবোই মালা। কেউ আমাকে আটকে রাখতে পারবে না মালা। বন্ধু কেউ আমাকে আটকে রাখবে না। বন্ধু কি হলো, কি হলো রাজকন্যা? তুমি এমন করে কাঁদছো কেন রাজকন্যা? তোমার কি হয়েছে? কাকা মতি গেছে, সেনাপতি খসরু ধরে নিয়ে গেছে। এ কি বলছো? মোদিকে সেনাপতি খসরু ধরে গেছে? সেনাপতি খসরু এত বড় সাহস! তুমি কিছু ভাবো না বাপ, আমি রণজিৎ বেঁচে থাকতে তোমার খসরুর গায়ে একটা ফুলের আঘাত আমি করতে দিব না। যেমন করে হোক, যে উপায় হোক, ওই মোদিকে উদ্ধার করে তোমার কাছে দেব। তুমি শুধু আশীর্বাদ করবা, আমি যেন পারি তোমার এই গুরু দায়িত্ব পালন করতে পৃথিবীর প্রান্ত থেকে আমার বাস্তব এই রণজিৎ ঘুরে বেড়াবে। যথায় অন্যায় দেখবে, যথায় অত্যাচার দেখবে, সেটাই রণজিৎ করবাই ভীষণ ভাবে। আর শুনবা, পৃথিবীর এমন কোনো কারাগার নেই যে তোমার মতিকে আটকে রেখে তুমি বিশ্বাস দেখো তোমার মতিকে এই রণজিৎ উদ্ধার করে নিয়ে আসবো। কাকা
শাস্তি দিও না, আমার বন্ধুকে তুমি মুক্তি দাও খোদা, আমার বন্ধুকে তুমি মুক্তি দাও। হাই খোদা, আমার কন্যা না ছিল সেই ভালো ছিল, কেন কেন তুমি আমার ঘরে কন্যা সন্তান দিলে, কেন কেন? হ্যালো, এই তো জনাব, সেই ছোট লোকের বাচ্চাটা, ওকে আমি ধরে নিয়ে এসেছি। আপনি আর পরম ব্যবস্থা নিন। যুবক, তোমার পরিচয়? হ্যালো হ্যালো, আমার নাম মতি চাষা, পিতা হলো ওই পাহাড়িয়া সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আমি শুনেছি তা কি সত্য? সত্য জাহাপনা। সামান্য চাষার ছেলে হয়ে রাজকন্যাকে ভালোবাসতে চাও তুমি কোন সাহসে? আমার অপরাধ ক্ষমা করুন জনাব, মালা আমাকে ভালোবাসে, আমিও মালাকে ভালোবাসি। চুপ কর উদ্ধত যুবক! জনাব, ওকে শাস্তি দেওয়ার আদেশে দিন জনাব। তুমি জানো যুবক, এই অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? জানি জাহাপনা, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। সহ্য হচ্ছে না জনাব, আপনি আমাকে আদেশ প্রদান করুন। এই মুহূর্তে ছোট লোকের বাচ্চাটাকে চাপকে আর ওর পিঠের চামড়া খুলে নেই জনাব। তাই করো খুশরু, তুমি তাই করো। আমি আর ওকে সহ্য করতে পারছি না। চাবুকের আঘাতে ওর দেহ থেকে ক্ষত বিক্ষত করে দাও। চলো চলো। এবারে বুঝে তো শ্রীমন, রাজকন্যার সাথে প্রেম করার কি মজা। আমাকে মারবেন না হুজুর। মারা তো সবাই মাত্র শুরু, তারপর তোকে করা হবে নির্মম ভাবে হত্যায়। মারবেন না, মারবেন না হুজুর গো, হুজুর মারবেন না আমারে। হুজুর আমার অপরাধ ক্ষমা করেন হুজুর।
আমাকে আটকাবো পারবেন না। আমি যা সইতে পারছি না হুজুর। যে তোকে হবে আহ! ভুল করিলি দাদা, ভুল করিলি, ভুল করিলি দাদা, ভুল করিলি, নিজের ছেলে নিজে রাজা হত্যা করিলি, ভুল করিলি রাজা, ভুল করিলি, ভুল করিলি রাজা, ভুল করিলি, নিজের ছেলে নিজে রাজা হত্যা করিলি, নিজের ছেলে নিজে রাজা হত্যা করিলি, ভুল করিলি। নদীর কুল ভাঙ্গে ও কুল ঘোরে, এই তো নদীর খেলা, সারা জীবন কাঁদবি রাজা, যাবে না তোর বেলা রে, যাবে না তোর বেলা। নদীর কুল ভাঙ্গে ও কুল ঘোরে, এই তো নদীর খেলা, সারা জীবন কাঁদবি রাজা, যাবে না তোর বেলা রে, যাবে না তোর বেলা। ভুল করিলি রাজা, ভুল করিলি, নিজের ছেলে নিজে রাজা হত্যা করিলি, নিজের ছেলে নিজে রাজা হত্যা করিলি, ভুল করিলি রাজা, ভুল করিলি, নিজের ছেলে নিজে রাজা হত্যা করিলি, নিজের ছেলে নিজে রাজা হত্যা করিলি, ভুল করিলি। জনাব বন্ধ করো তোমার এই বিষাক্ত চাবুক, ওকে চাবুক না ওকে সেই কারাগারে আবদ্ধ করে রেখো, বলে আর বিচার হবে। নিয়ে খোদা আর নীলা বুঝা বড় তাই জাহাপনা! জাহাপনা! কই? কই? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। জাহাপনা! কোথায়? কোথায়? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। জাহাপনা! জাহাপনা! কি হলো বেগম, কাকে তুমি খুঁজছো? মানে হঠাৎ আমি স্বপ্নে দেখতে পেলাম রাজ দরবার থেকে কে যেন চিৎকার করে বলছে, মা, মা, মা! আমাকে বাঁচাও, মা! আমাকে বাঁচাও! আমি তোমার সন্তান, মা! আমি তোমার
ফেলেছ বেগম। মালার প্রেমে গই চাষার ছেলেটাকে আমি শাস্তি দিচ্ছিলাম, কিন্তু ওর প্রতিটি আঘাতে যেন আমার প্রাণে এসে লেগেছে বেগম, আমার প্রাণে এসে লেগেছে। বেগম, তাই তো আমি আরো কি শাস্তি দিতে পারিনি। আমি আমার শাহী কারাগারে আবদ্ধ করে রেখেছি। পুনর বিচার হবে বেগম, বিচার হবে।